আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম আমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী 10.1-এর, যেমন পূর্ববর্তী পার্টে আমি উপপাদ্য 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই 1-এর আলোকে আমাদের 10.1-এর 3 নম্বর একটা প্রশ্ন আছে, যেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে ডিআই লিখে রেখেছি, মানে হচ্ছে ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিআই এর ফুল মিনিং আমরা অনেকেই জানি না। আমার ব্যক্তিগত জায়গা থেকে ডিআই মানে হচ্ছে ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্নটা যদি আমরা একটু পড়ে দেখি, সবাই একটু মনোযোগ দিয়ে, তোমাদের কাছে বই থাকলে বইটা নিয়ে দেখবে। প্রশ্নটা ছিল এরকম: কোন বৃত্তের এবি ও এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল এসি। আচ্ছা, কথাটার সাথে আমাদের আগে চিত্রটার একটা মিল করতে হবে, বা চিত্র আগে বুঝে নিতে হবে। আচ্ছা, আমি আগে চিত্রটা এঁকে নিলাম, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। আচ্ছা, ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আমাদেরকে বলা হলো ও কেন্দ্র একটি কোনো বৃত্তে, মানে আমি ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং এসি দুইটি যারা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে। তাহলে স্যার, এবি আর এসি যদি দুইটা জ্যা হয়, তাহলে বুঝতে হবে সেই জ্যা দুইটার একটা সাধারণ বিন্দু হচ্ছে এ। স্যার, চিত্রটা আপনাদের কনফিউশন থাকতে পারে, স্যার পরীক্ষায় চিত্র দেওয়া নাই, আমরা চিত্র বুঝবো কিভাবে? একটু খেয়াল করো সাব্বির, কেন চিত্রটা এরকম হলো? প্রশ্ন আসতে পারে না, স্যার চিত্রটা এরকম কেন হলো? আমরা অন্যভাবেও তো নিতে পারতাম, আমরা তো চিত্রটা এভাবেও হয়তো নিতে পারতাম। যদি আমরা এভাবেই নিতাম, ধরো সাপোজ এবি নিলাম, এখন আমি এসি নিতে হলে, খেয়াল করো, এসি নিতে হলে আমি যদি এখান থেকে নেই, তাহলে কি নেওয়া সম্ভব? কারণ এখান থেকে আমার যে আরেকটা আলাদা বিন্দু দেয়, তাহলে অবশ্যই তার আলাদা একটা নাম দিতে হবে। কিন্তু আমাকে বলেছে কি এবি এসি, তার মানে কোথা থেকে যাবে? এ থেকেই যাবে। কোথা থেকে যাবে? এ থেকেই যাবে। কথাটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার? চিত্রটা নিয়ে কি কনফিউশন আছে আর? তাহলে এবি ইকুয়াল, মানে ইকুয়াল না, এবি আর এসি দুইটি জ্যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে। এ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে স্যার? যদি বৃত্তের কেন্দ্র ও হয়, তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে কি বোঝানো হচ্ছে? এই যে স্যার, এ বিন্দুগামী ব্যাসার্ধ। কেন এ বিন্দুগামী ব্যাসার্ধ? কারণ ও এটা এই বৃত্তের ব্যাসার্ধ, আর ও এটা এ বিন্দু দিয়ে গমন করছে। ঠিক আছে না? ক্লিয়ার কিনা? আপাতত প্রশ্ন অনুযায়ী চিত্রটা এতটুকু পর্যন্ত হবে আমাদের। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোন জায়গায় প্রবলেম? আবার ওয়ান্স মোর খেয়াল করো, প্রশ্নটা পড়ো। বৃত্তের এবি ও সিডি যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে তার মানে এ বিন্দু থেকেই ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। এ বিন্দুগামী ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে কেন্দ্র এবং এর যে মধ্যবর্তী সংযোগ সরলরেখা, এইটাই এ বিন্দুগামী ব্যাসার্ধ। বুঝতে পারছো? এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। এর মানে কি? এর মানে এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কোনটা সবাই কি ক্লিয়ার কিনা? একটু দেখতে পাচ্ছ কিনা? এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে না? কেন নয়? একটা ও এ বি আর একটা ও এ সি। এর দ্বারা এটা বোঝানো হয়েছে ও এ বি ও এ সি সমান। প্রশ্নে আমাদের এতটুকু বলে দিয়েছে। ক্লিয়ার কিনা প্রশ্নটা এবং চিত্রটা? সাব্বির, আবার রিপিট করতেছি, এ বি ও সিডি যা ও বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? এবারে প্রমাণ কি করতে বলছে? প্রমাণ করে দেখাইতে বলা হলো এবি ইকুয়াল এসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বিশেষ নির্বাচন লিখে ফেলো সবাই, দ্রুত বিশেষ নির্বাচন লিখে ফেলো। আমার সাথে সাথে লিখে ফেলো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, যেহেতু বলেছি বিশেষ নির্বাচন হচ্ছে সম্পূর্ণটাই চিত্রের পরিচয়, আমাকে এখানে কিন্তু
উদ্দীপকের মধ্যে বা প্রশ্নের ভিতরে বলা ছিল না বৃত্তের কেন্দ্র কোনটা, কিন্তু আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি তো অবশ্যই তার কেন্দ্রের প্রয়োজন আছে। তো আমরা সেই কেন্দ্রের কথা এখানে বলে নিব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধ ও এর সাথে এই যে দুইটা কোণ ও এ বি ও কোণ হচ্ছে ও এ সি উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে, তাহলে কথাটা একদম সহজে হয়ে যায়। সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল এসি। জি বলো। স্যার এবি ও এসি যে দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধ, স্যার কেন্দ্রগামী হবে। আচ্ছা এ বিন্দুগামী একবার হবে, এই একটা বিন্দু কেটে দাও। এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কেন্দ্র ব্যাসার্ধই তো এইটা, এ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এটা ব্যাসার্ধ না, আর ব্যাসার্ধ হইছিল সে তো কেন্দ্র দিয়ে যাবেই, ঠিক আছে। তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এই যে এ বিন্দুগামী ব্যাসার্ধ ও এর সাথে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এবার এখানে একটা বিন্দু কেটে দাও, একটা বিন্দু একাধিকবার আসছে। তাহলে আবার একটু আমি রিপিট করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধ ও এর সাথে ও এবি ও কোণ ও এসি সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল এসি। আমার মনে হয় এই বিশেষ নির্বাচনে আর কারো কোনো কনফিউশন নাই। এই বিশেষ নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের প্রশ্ন থেকে তৈরি করতে হয়েছে। সুতরাং চিত্র প্রশ্ন এই দুইটার কম্বিনেশন হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখানে যেহেতু আমাদের কোনো উদ্দীপকের ভিতরে কোনো চিত্র দেওয়া ছিল না, সেহেতু আমাদের আগে প্রশ্ন বুঝে চিত্র অঙ্কন করতে হবে, চিত্র সম্পর্কে পরিচয়টা দিতে হবে বিশেষ নির্বাচনে। বিশেষ নির্বাচনটা ছিল সম্পূর্ণটাই হচ্ছে চিত্রের পরিচয়, এটা কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। এই জায়গাটা আমাদের একটু সতর্ক থাকতে হবে। এবারে আমরা অঙ্কনটা কিভাবে লিখবো দেখো। আরেকটা জিনিস, যদি আমরা ভালো করে উপপাদ্যের বেসিক থিমটা যদি ভালো করে ক্লিয়ার রাখি, তাহলে এই বিশেষ নির্বাচন লেখা, অঙ্কন লেখা এগুলো খুব ইজিলি পারা যায়। কিন্তু আমাদের বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি, অঙ্কন আমাদের কিছু অঙ্কন করতে হবে এইটা প্রমাণ করার জন্য। কি অঙ্কন সেটা আমরা এই অবস্থায় দেখো তো একটু, এই অবস্থায় ত্রিভুজের বৃত্তের ভিতরে আমরা কোনো শেপ পাচ্ছি না পাচ্ছি ত্রিভুজ, না পাচ্ছি চতুর্ভুজ পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে ওবি এবং ওসিটা যোগ করে দিই, একটু খেয়াল করে দেখো তো, ওবি আর ওসিটা যোগ করে দিলেই কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। আর যেহেতু আমরা সর্বসমতা ব্যবহার করার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, তাহলে আমরা এখন এই দুইটা ত্রিভুজ থেকে সর্বসমতা ব্যবহার করলেই আমাদের এবি আর এসি সমান দেখানোর সম্ভাবনা চলে আসে। তো আমরা এখানে অঙ্কনে কি লিখবো তাহলে বলো তো তোমরা তো মনে হয় জানো কি লিখতে হবে। হ্যাঁ, নো বিও বলা যাবে না। এই যে দেখছো বি কমা ও, এখানে কিন্তু বারবার আবারও তোমাদেরকে আমি বলে দেই, খেয়াল করেন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা পরীক্ষার সময় অনেকেই ভুল করে সরাসরি এটাকে লিখে দিব বিও যোগ করি, যেটা সম্পূর্ণ ভুল। কারণ বিও অলরেডি একটা সরলরেখা বোঝা যায়, তাকে আর যোগ করা যায় না। কিন্তু যখনই বলা হয় বি কমা ও যোগ করি, তার মানে বি একটা বিন্দু ছিল, ও একটা বিন্দু ছিল, তাদেরকে যোগ করেছি। কথা ক্লিয়ার? এই জন্য আমরা পড়ার সময়, বিশেষ করে আমি যখন শিখছি তখন এইভাবেই মনে রেখেছি, বি কমা ও যোগ করি, এভাবেই পড়তাম যেন আমার মনে থাকে, পরীক্ষার সময় যেন ভুল না হয়। এই জন্য তোমরাও চাইলে এটাকে এভাবে মনে রাখার জন্য পড়বা এরকম বি কমা ও যোগ করি, ঠিক আছে, যাতে করে তোমাদের এখানে ভুল না হয়। যেমন এই যে তাহানা নেই মাত্র ভুল করে ফেললো যে বিও যোগ করি না, বিও যোগ করি এটা বলা যাবে না। এই জন্য পড়ার সময় কি পড়তে হবে, বি কমা ও যোগ করি, তাহলে তোমার ওই কমাটা তোমার মাথায় থাকলো, আর তুমি লেখার সময় কমাটা লিখতে পারলা, তাহলে ভুলটা আর হলো না, নাকি? বি কমা ও এবং সি কমা ও যোগ করি। ক্লিয়ার সবাই? আমি আশা করি সবাই ক্লিয়ার এই ব্যাপারটা। এটা কিন্তু একটা ভুল হওয়ার
প্রধান একটা জায়গা, এবং এটার জন্য কিন্তু 100% শিওর নাম্বার কাটা যাবে। এবারে প্রমাণের ক্ষেত্রে তাহারান, প্রমাণের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? বলো এই ত্রিভুজ দুইটার ভিতরে কি কি সমান আছে? স্যার কোণ BAO এবং কোণ OAC সমান। BAO এবং OAC, ভেরি গুড। কেন এটা সমান? এটা সমান আমি বিশেষ নির্বাচনেই বলে আসছি এবং আমার প্রশ্নেই বলে দিয়েছে যে এই AB এবং AC জ্যাদয় ও বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। ওকে, এটা একটা আমাদের পয়েন্ট। আর এছাড়া বাহু, আর কোনো বাহু আছে? হ্যাঁ, ভেরি গুড। OA ইকুয়াল OA, সাধারণ বাহু। স্যার আরো একটা জিনিস সমান আছে, OB ইকুয়াল OC। তাহলে স্যার তিনটা জিনিস সমান হয়েই তো গেল। তাহলে আমরা লিখে দিই, তাহলে ত্রিভুজ OAB ও ত্রিভুজ OBCA, দেখো আমাদের কি কি সমান লেখা যায়? ত্রিভুজ OAB আর ত্রিভুজ OACA। সবাই খেয়াল করো, আমি যদি প্রথমে লিখি OA ইকুয়াল OA, সাব্বির বুঝতেছো? এটার সাইড নোটটা আমরা কি লিখবো বলো তো? সাধারণ বাহু। সাইড নোটটা কি লিখবো? সাধারণ বাহু। এবারে স্যার লিখবো OB ইকুয়াল OC, এটার সাইড নোটটা কি হবে? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর 3 নাম্বারটা যেটা আমরা, এবং কোনটা ছিল হচ্ছে OAB ইকুয়াল কোন হচ্ছে OAC, কোন OAB ইকুয়াল কোন OAC। এটার সাইড নোট কি হবে জানো? বলেছিলাম বিশেষ নির্বাচন থেকে যদি আমরা কোনো ইনফরমেশন নিয়ে আসি তখন আমাদেরকে সেটাকে বলতে হয় কল্পনা বলে নিতে হয়, ঠিক আছে? বিশেষ নির্বাচন থেকে যদি কোনো ইনফরমেশন আমরা নিয়ে আসি। আয়মান বুঝতেছো? এখন দেখো তো দুইটা ত্রিভুজের ভিতরে দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখানো হয়ে গেছে, সুতরাং আমরা বলে দিতে পারি এরা সর্বসম। সুতরাং ত্রিভুজ OAB সর্বসম কোণটা ত্রিভুজ OAC। আর এরা যদি সর্বসম হয়ে যায় তাহলে এখন আমাদের বাকি ছিল কি মনে আছে? AB আর কি বাকি ছিল? AC। তাহলে কি আমি বলে দিতে পারি অতএব AB ইকুয়াল AC? কঠিন ছিল? ইজি না? যদি বেসিকটা আমাদের ক্লিয়ার থাকে, বেসিকটা ক্লিয়ার থাকলে বোঝা খুবই ইজি। আর যারা উভয় এক বুঝতে পারছে তাদের জন্য অনেক বেশি ইজি ছিল। যদি উভয় একের সাথে এটার আর ডিরেক্টলি সম্পর্ক ছিল না, এটা শুধু সর্বসমতা দিয়েই প্রমাণ করা যায়। তো আমি আশা করি এখানে আর কারো কোনো সমস্যা নেই, এতটুকু লিখতে পারলে ইনশাআল্লাহ আমরা ফুল মার্ক পেয়ে যাবো। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।